সৃষ্টি একাডেমিক স্কুল, বুলবুল ক্যাডেট স্কুল, হোলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল সহ জেলার প্রায় সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই ব্যবসার একই চিত্র। প্রকাশনা কোম্পানি স্থানীয় লাইব্রেরির সাথে কমিশন ভিত্তিক চুক্তি করে উচ্চ মূল্যে শিক্ষার্থীদের বই কিনতে বাধ্য করছে স্কুল কর্তৃপক্ষ। প্রায় প্রতিটি নার্সারি স্কুলে রয়েছে পাঠ্য বইয়ের বাইরে ৫ থেকে ১০টি অতিরিক্ত বই। এ অবস্থায় সন্তানের পড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। এদিকে অতিরিক্ত বইয়ের চাপে কোমলমতি শিশুদের মানসিক বিকাশও বাধাপ্রাপ্ত হচ্ছে। বইগুলো উন্মুক্ত ভাবে আমরা কিনতে পারলে বোধহয় আমরা আরেকটু কমে কিনতে পারতাম। একটা বাংলা বই কিনছি নার্সারির, সেই বইয়ের দাম নিল ১০৫ টাকা, ১ টাকাও কম নিল না। এগুলো যদি লাইব্রেরিতে, বিভিন্ন লাইব্রেরিতে আমরা পাইতাম, সেটা হয়তো এগুলো অনেক কমে দামে আমরা পাইতাম। সবকিছু ফিক্সড, এখান থেকে সবকিছু করতে হবে। ড্রেস বা ড্রেসের ক্যাপ, বেল, এগুলো সবকিছু এই স্কুল থেকেই নিতে হবে, বাহিরে আমাদের কোনো চান্স নাই। কিন্ডারগার্টেনের শিক্ষকরা বলছেন, শিশুদের জ্ঞান বিজ্ঞানে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে অতিরিক্ত বই দেওয়া হচ্ছে। আর লাইব্রেরি মালিকরা জানালেন তাদের ব্যবসায়িক চাহিদার কথা। বাচ্চাদের অভিভাবকরা চান যে একটু বেশি ভাবে যেন তার ট্যালেন্ট হয়ে যায়, বেশি যেন মেধাবী হয়। সেক্ষেত্রে আমরা এই বোর্ড বইয়ের পাশাপাশি এগুলোকে সহায়ক হিসেবে নিচ্ছি। আমরা এই যে বিক্রি করি, সেখানে আমাদের কমিশনটা অত্যন্ত নগণ্য। আমাদের কাছে আর কয়টা স্কুল আছে? সবার কাছেই তো কম বেশি সবার কাছেই আছে। এটা তো কেউ এককভাবে আমি যে একা ব্যবসা করতেছি তা না। অবশ্য জেলা প্রশাসক যেসব বিদ্যালয়ে সরকার নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরে অতিরিক্ত বই পড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার দুজনের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানেও চিঠি দেওয়া হয়েছে যে ওনারা কি বই ব্যবহার করছেন। ওই চিঠির জবাব আমরা এখনো পাইনি। যদি কোনো এরকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণ পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। টাঙ্গাইল জেলায় 591টি কিন্ডারগার্টেন স্কুলে 1,20,000 শিক্ষার্থী রয়েছে।